আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়া ভাইরাল দুই সতীন আপু আছে না, যে কাকুলি আপু আর হচ্ছে পূর্ণিমা আপু। তো ওনাদের কালকে ভিডিও দেখলাম যে কলা ভাজি করছে। তো কলা ভাজি আমি কোনো সময় খাই নাই, আজকে ফার্স্ট টাইম কলা ভাজি করলাম। তো অনেক মজা হয়েছে। তো ওনাদের ভিডিওটা দেখে আসলে অনেক কাজে লাগছে। তো কলা ভাজিটা করছি আমি, আসলে বিশ্বাস করবেন না, অনেক মজা হয়েছে, একেবারে আলু ভাজির মতনই হয়েছে। তো ওনাদের থ্যাংক ইউ, ওনারা এত কষ্ট করে ব্লগ বানায়। তো ওনাদের ব্লগটা দেখে আমার কাজে লাগছে। এবার থেকে আমি বেশি বেশি করে কলা ভাজি করে খাবো। কোনো সময় মনে করেন কলা হচ্ছে গিয়া ভর্তা বানায় খাই, কলা দিয়ে কাঁচা কলা দিয়ে হচ্ছে গিয়া শিং মাছ রান্না করে খাই, তারপরে ইলিশ মাছ রান্না করি, কিন্তু কলা ভাজি কখনো খাওয়া হয় নাই। তো এবার থেকে কলা ভাজি ভাবতেছি যে রান্না করে ভাজি করে খাবো। তো ওনাদের আইডিয়াটা কাজে লাগছে। তো এদিক দিয়ে আমি মুরগির মাংস রান্না করতেছি। দেখেন মুরগির মাংসের কালারটা কত সুন্দর আসছে, আশা করি রান্নাটা অনেক মজা হবে। তো এদিক দিয়ে আমি রান্না করতেছিলাম, আমার মেয়ে দাঁড়ায় রয়েছে, কারণ আমার শাফিন মিথি মুরগির মাংস অনেক পছন্দ করে। তো এদিক দিয়ে আমি আবার ঝোল দিয়ে দিতেছিলাম, কারণ আরেকটু পানি লাগবে। তো আরেকটু পানি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে তারপরে জিরা ফাঁকি দিয়ে নামাই ফেলবো। তো আমরা জিরা ফাঁকি খাই মুরগির মাংস, তারপরে শিং মাছ, মানে কিছু কিছু তরকারির ভিতরে আমরা জিরা ফাঁকি খাই। আমি সব রান্না বাড়া কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে শিখছি। আমি বিয়ের 1 বছর পর্যন্ত আমার শাশুড়ির সাথে খাওয়া দাওয়া করছি। তারপরে যে আমার শাশুড়ি যখন আলাদা করে দিছে, তারপরে যে আস্তে আস্তে রান্না বাড়া শিখছি। আমার বড় যা শিখাই দিছে, আমার শাশুড়ি শিখাই দিছে। তো এইভাবে আর কি সংসার জীবন শুরু। তো বেশি রান্না বাড়া পারতাম না, আমার শাশুড়ির কাছ থেকে শিখা। তো এদিকে কলা কাইটা রাখছি, কলা ভাজি করব। তো এদিকে আমার তরকারিও হয়ে গেছে। তো এই যে আমার কলা ভাজি হয়ে গেছে, তো খাইছিলাম, অনেক মজা হয়েছে, আসলে অনেক মজা। তো এদিকে এই যে চা গরম করছে, এখন চা খাবো। তো আমার হাজব্যান্ডকে আবার হচ্ছে গিয়ে পরোটা ভাজা দিচ্ছে, তো হচ্ছে গিয়ে তরকারি দিয়ে খাবে। তো এদিকে আবার বিকেলে একটু ছাদে গেছিলাম কাপড় চাপড় উঠাইতে, কারণ কি করব, সারাদিন দিনের বেলা ঘরের ভিতরে থাকতে ভালো লাগে না। তো তো দেখেন আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।